তিন যুগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়নি চাকসু নির্বাচন। শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটি অকার্যকর থাকায় বঞ্চিত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। আসছে না নতুন নেতৃত্ব, সাথে গড়ে উঠছে অসুস্থ রাজনৈতিক চর্চাও। এই অবস্থায় করণীয় ঠিক করতে বৈঠক করছে সব ছাত্র সংগঠন। সেখান থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা জানাবেন, এবং একই সাথে জানতে চাই যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা আসলে এই বিষয়টিকে নিয়ে কি বলছেন। রাত্রি সকাল 11টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিছুটা পরে শুরু হয়, 11:30টার পরে এই বৈঠকটি শুরু হয় এবং এখানে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে উল্লেখযোগ্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তার মধ্যে ছাত্র দলের কোনো প্রতিনিধি কিন্তু উপস্থিত নেই। এর বাইরে ছাত্র শিবির, ছাত্র মজলিস, ছাত্র ফেডারেশন এবং ছাত্র সেনা সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সক্রিয় যেই সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের প্রতিনিধিরা কিন্তু উপস্থিত আছেন এবং এর মধ্যে বক্তব্য অনেকটাই এগিয়েছে এবং অনেক ধরনের পরামর্শ উঠে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারা আজকে একটি স্মারকলিপি প্রদান করতে চাইছেন এবং সেই স্মারকলিপির মাধ্যমে চাকসু নির্বাচনের যে রোডম্যাপ সেই রোডম্যাপটি তারা দাবি করবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং সেই রোডম্যাপের জন্য তারা হয়তোবা 7 দিনের একটি সময়ও বেঁধে দিতে পারেন। তবে যেহেতু এখনো আলোচনা চলছে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এইভাবেই আসলে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং কিভাবে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা হচ্ছে। বিশেষ করে বড় একটি রাজনৈতিক দল, ছাত্র দল, তারা কোনো প্রতিনিধি না পাঠানোয় তাদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় কিংবা এখনও যারা উপস্থিত হননি তাদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে এবং চাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র কিন্তু সংস্কারের একটি দাবি রয়েছে শিক্ষার্থীদের মাঝে এবং সেই গঠনতন্ত্র সংস্কারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু এবং চাকসু নির্বাচনের যে রোডম্যাপ সেই রোডম্যাপের জন্য হয়তোবা একটি সময় নির্ধারণ করে দেওয়া হতে পারে। সেই সময়টি আজকের এই বৈঠক থেকে কিন্তু নির্ধারণ করা হবে এবং আপনি জেনে থাকবেন যেটি বলছিলেন যে আসলে গত 3 যুগ ধরে কিন্তু চাকসু নির্বাচন হয়নি। সবশেষ 1990 সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানকার যিনি ভিপি ছিলেন নাজিমউদ্দিন তিনিও কিন্তু এর মধ্যে ইন্তেকাল করেছেন এবং দীর্ঘদিন ধরে এই প্রতিনিধি না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইস্যুতে কিন্তু ছাত্রদের যেই বক্তব্য সেটি তুলে ধরার প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে রয়েছে। সাম্প্রতিক উদাহরণ যদি দিই, আগামী 14ই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5ম সমাবর্তন অনুষ্ঠিত হবে, কিন্তু সেখানে ছাত্রদের নানান বিষয়ে ক্ষোভ রয়েছে কিন্তু সেই ক্ষোভগুলো কিন্তু তারা আসলে প্রকাশ করার কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না। এমতো অবস্থায় চাকসুর গুরুত্ব তুলে ধরতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে অধিকার আদায়ের এই মঞ্চটিকে সক্রিয় করার যে কার্যক্রম সেখানে সম্পৃক্ত করার জন্যই কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। রাত্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈঠক করছে সব ছাত্র সংগঠন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান।